অনেক অনেক স্বাগত। শুনলেন সব সব কটা স্টেটের নাম বললো। গত পর্ব আমরা শেষ করেছিলাম বিশ্বভারতীর হেরিটেজ ওয়াকের পর রবীন্দ্রভবন মিউজিয়াম ও উত্তরায়ণ দেখে। তারপর আমরা চলে এলাম সৃজনী শিল্পগ্রাম দেখতে। এটা কোন মোবাইল? এটা বসে না আইফোনটা বাড়ি করে নিয়ে যদি এরা সেই গভর্নমেন্টের এডটা নিয়ে থাকে, ফান্ডটা নিয়ে থাকে, তাহলে তো কোনো টিকিট নিতে পারে না। 30 টাকা করে এটা তাহলে সেটা অন্যায় হয়ে গেল। 2 লক্ষ টাকা করে নিয়ে দেওয়া হয়, ফান্ড দেওয়া 2 লক্ষ টাকা করে। না বাচ্চাটা ভেবে দিয়েছে, বাচ্চাটা দিকে দিল, বাচ্চাটা এই সবগুলো আর যেখানে যেখানে ওই প্যাভিলিয়ন মণিপুর, বিহার, আসাম, উড়িষ্যা ওগুলো ওই লেখাগুলো সেটা হয়ে গেছে 14 তারিখ ওই দিকে কি ভাই বাবা তাই না পাটনি কেটে বলেছি এখানে ওই জায়গায় স্টপ করে দেবো, এখানে স্টপ করবে আবার ইয়ে করবে।
এটা ইয়ে তো বেহুলা লক্ষ্মীন্দর। হ্যাঁ? লেখা রয়েছে বাবা কি দরকার না দেখতে পারে না না এই যে টেক ইউর শুজ আর জুতো খুলতে পারছি না ও জুতো খুলতে বলছে হ্যাঁ লেখা রয়েছে তো। লেখার বাইরে আমি যাই না আইনের বাইরে আমি যাই না বুবু চলে আয় নেবো, আমি তো সামনের দিকে যেতে পারছি না। এটা ক্রস করব? হ্যাঁ হ্যাঁ আমি আসবো না আমি নাচবো না আমার পা ব্যথা কি বলছো খামি কাকু? 2008 সালে ভারত সরকারের উদ্যোগে উত্তর পূর্ব ভারতের শিল্পকলা প্রদর্শন ও প্রচারের জন্য তৈরি করা হয়েছিল এই শিল্প ও সাংস্কৃতিক গ্রাম। ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের সদস্য 9টি রাজ্য: আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, উড়িষ্যা, সিকিম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 26 বিঘা জমির উপর এই শিল্পগ্রামে 9টি রাজ্যের 1000-এরও বেশি শিল্পকর্ম প্রদর্শন করা আছে, যার মধ্যে কিছু সংগ্রহ 25 বছরেরও বেশি পুরনো। শান্তিনিকেতন বেড়াতে এলে এই সৃজনী শিল্পগ্রাম অবশ্যই সকলে দেখে যান।
ওইখানে গাড়ি আছে। সকাল থেকে দুটো ঘুরছে আর একটা পরে টেম্পুরা। হ্যাঁ, ওইটাই গেছিল ছাড়তে, ওটাকেই পাঠিয়ে ব্যাস। ওখানে গিয়ে বল যে কে ছাড়তে গেছিলো, সেখানে এই চারজনকে দিয়ে নমস্কার। চল পূর্বাঞ্চল যাও, ওইখানে দাঁড়িয়ে আছি গাড়ি। মন্ত্রক হ্যাঁ, ভারত সরকার আয়োজিত পূর্বাঞ্চলীয় লোক এই যে চারজন, লীলা কাকিমা আর অর্পিতা কাকিমা। সর্ববৃহৎ লোক এবং আদিবাসী শিল্পী সমারোহ চলছে 5 দিন ধরে আমাদের শান্তিনিকেতনের বিজয়ী শিল্পকলা। সকল দর্শক বৃন্দকে জানাই সৃজনী শিল্পগ্রাম দেখে আমরা চলেছি বোলপুর থেকে 6 কিলোমিটার দূরে রায়পুর রাজবাড়ি দেখতে। তেলবালা ও বাবা, ঠিক। কাহানি তো এটা রাজার ছেলে কিরকম তেলবালা। কি বললো? বললো কি জানি। ও এখন তাহলে বারণ করেছে। হ্যাঁ, এই কোনটা গেট গো? এসেছি, একটা ভালো লাগছে জায়গাটা, খুব সুন্দর। অঞ্চল যেটা হলো অঞ্চল বলে হবে না ভাই, না তো ইয়ে করে নিয়ে নিত। ও দিদি, আচ্ছা না, এখানে তো প্রমোটিং হবে না, এত ভিতরে কি করে আসবে প্রমোটিং করতে? প্রমোটিং হলে নিয়ে নিত। যদি ধরুন এখানে ফ্ল্যাট কেনার লোক থাকতো, তাহলে পরে ও দল বলে নিয়ে নিতে। এক সময় রায়পুর গ্রামে জমিদারি ছিল সিনহা পরিবারের। এই সিনহা পরিবারের জমিদার তখন ভুবনমোহন সিনহা, যার নামে বোলপুরের একটি অঞ্চলের নাম ভুবনডাঙ্গা। দেবেন্দ্রনাথ ঠাকুর ভুবনমোহনের কাছ থেকে 2টি ছাতিম গাছ সহ ভুবনডাঙ্গার 20 একর জমি দীর্ঘমেয়াদী লিজে নিয়ে 1863 সালে তৈরি করান এক অতিথিশালা, যার নাম রাখেন শান্তিনিকেতন। এই সিনহা পরিবারে 1863 সালে জন্মগ্রহণ করেন এক কৃতি সন্তান সত্যেন্দ্র প্রসন্ন সিনহা। তিনি একজন বিশিষ্ট বাঙালি আইনজীবী, রাষ্ট্রনায়ক এবং ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য হওয়া প্রথম ভারতীয়। তিনি বাংলার প্রথম ভারতীয় অ্যাডভোকেট জেনারেল হয়েছিলেন। 1927 সালে
সত্যেন্দ্র প্রসন্ন সিনহার দান করা অর্থে বিশ্বভারতীতে নির্মাণ করা হয় সিংহ সদন, যে ভবনে অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিলিট উপাধি দেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে 1940 সালে তার মৃত্যুর 1 বছর আগে। সিনহা পরিবারের এই বিখ্যাত সন্তান সত্যেন্দ্র প্রসন্ন বেশ কিছুদিন বাস করেছিলেন কলকাতায়। তার সম্মানে কলকাতার একটি রাস্তা, যার নাম ছিল এলিসিয়ান রো, পরিবর্তন করে হয়ে যায় লর্ড সিনহা রোড। 1951 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর এই বিশাল অট্টালিকার রক্ষণাবেক্ষণ করা কঠিন হয়ে পড়ে। মূল্যবান আসবাবপত্র সব বিক্রি হয়ে গেল। স্থানীয়রা বলেন যে জমিদার বাড়ির আত্মীয়রা এই ভবনের সেগুন কাঠের কড়িবর্গা, জানালা দরজার দামি কাঠ বিক্রি করে দেন। বিশাল প্রাসাদের মতো বাড়িটি ভেঙে পড়তে শুরু করে। ভুতুড়ে চেহারার এই রাজবাড়িতে বেশ কয়েকটি সিনেমার শুটিং হয়েছে, যার মধ্যে অন্যতম 1984 সালের মৃণাল সেনের খণ্ডহর। রাজবাড়ির বাইরের অংশে দেখলাম একটি নহবতখানা ও বিরাট এক খোলা মাঠ। উল্টো দিকে একটি সুন্দর মন্দির, যেখানে প্রতিদিন দুবেলা পূজা হয়। বাইরের অংশগুলি খুবই ভালো অবস্থায় আছে, শুধু রাজবাড়ির ভিতরটা যত্নের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে। আমরা থাকাকালীন দুদিন সন্ধেবেলায় শান্তবিতানে আয়োজন করা হয়েছিল বাংলার লোকপ্রসার প্রকল্পের শিল্পীদের অনুষ্ঠান। আমরা সেই অনুষ্ঠান এক সন্ধেবেলায় দেখলাম। আমরা 2024 সালে যখন ব্যারাকপুরের মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টিতে উঠেছিলাম, তখনও সেখানে এক সন্ধ্যায় এই প্রকল্পের এক লোকসঙ্গীতের অনুষ্ঠান দেখেছিলাম। বাহ 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 বাহ। ভরসা করি হে ভবকান্ডারী, ভরসা করি ভরসা করি
ভরসা ভরসা দক্ষিণেশ্বর নট বড় বামের দক্ষিণেশ্বর নট বড় বামের বাহ 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 বাহ, সাধু সাধু।